অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো শুরু হয়েছে। সমমানের পরীক্ষা বলতে এখানে এসএসসি ভোকেশনাল এবং এসএসসি আলিম পরীক্ষা আছে। তো সেটা শুরু হয়েছে আমাদের পুরো জেলায় 26টি আমাদের পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে আলিম এবং এসএসসি এবং এসএসসি যেটা ভোকেশনাল সব মিলিয়ে 26টিতে আমাদের 24,000-এর অধিক শিক্ষার্থী পরীক্ষাগুলো দিচ্ছে। আমাদের যে সেন্টারগুলো এখন আমরা এই মুহূর্তে আছি আমাদের সরকারি তোলারাম কলেজে, এখানে 2800-র মতো পরীক্ষার্থী, আমাদের 2800-র মতো পরীক্ষার্থী টোটাল। তার মধ্যে যেটা 95% মতো শিক্ষার্থী উপস্থিত আছে। বাকি যারা আছে তাদের হয়তো কোনো বিষয় থাকতে পারে, তবে আমরা 95%-এর মতো উপস্থিত পেয়েছি। তো এখানে প্রায় 35টি কক্ষে পরীক্ষাগুলো আজকে হচ্ছে এবং একইভাবে আমাদের পুরো জেলাতে বিভিন্ন সেন্টারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে প্রতিটি কেন্দ্রের জন্য আমাদের যে ব্যবস্থাপনার বিষয়গুলো আছে, আমাদের কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি তো আছেই, তার সাথে আমাদের ট্যাগ অফিসারের এই প্রতিটি কেন্দ্রে দেওয়া আছে এবং সকালবেলা প্রশ্ন আনয়নের ক্ষেত্রে আমাদের থানা থেকে যখন প্রশ্ন অথবা ট্রেজারি থেকে যখন প্রশ্ন নেওয়া হয়েছে, ওখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিত প্রশ্ন বিতরণ হয়েছে এবং ট্যাগ অফিসার এবং আমাদের কেন্দ্র কমিটি যারা আছেন তারা সবাই মিলে এই প্রশ্নগুলো এনেছেন। এবং জানেন যে পরীক্ষার প্রশ্নপত্র ট্রেজারি গার্ড অথবা থানায় থাকে। এই থানা থেকে প্রশ্নপত্র আলাদার ক্ষেত্রে আমাদের পুলিশ স্কোয়াড থেকে প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ স্কোয়াড দেওয়া আছে, যাতে প্রশ্ন আলাদার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি না হয়। এছাড়া যখন খাতা বোর্ডে নিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের পুলিশের স্কোয়াড থাকবে। আর আপনারা জানেন যে এখানে যে সমস্যাটা হয়, অভিভাবকদের পর্যাপ্ত ভিড় থাকে, পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ শহরে ট্রাফিক জ্যাম সমস্যা আছে। এই দিকটি বিবেচনা করে আমরা পুলিশ লাইন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ রেখেছি। তারপর আসলে রাস্তার খোরাখুরি কাজ চলমান রয়েছে, পাশাপাশি গাড়ির সংখ্যা বৃদ্ধি হওয়াতে আমাদের একটু কষ্ট হচ্ছে। আশা করি প্রথম দিন আজকে আমাদের একটু বেগ পেতে হচ্ছে, আগামী দিনগুলোতে এই ট্রাফিক জ্যামটা কমে আসবে।